হ্যালো বাইক লাভার্স, 2012 সালে যখন বাজাজ প্রথমবার পালসার NS 200 বাজারে এনেছিল, তখন এটি তরুণদের মধ্যে ঝড় তুলেছিল। আজ প্রায় এক দশক পেরিয়ে 2026 সালেও কিন্তু পালসার NS 200 এর ক্রেজ একটুও কমেনি। তবে প্রশ্ন হলো, বর্তমানে এত অপশন থাকার পরেও কি পালসার NS 200 কেনা বুদ্ধিমানের কাজ হবে? এর আসল শক্তিই বা কি, আর কোন কোন জায়গায় বাজাজ আমাদের হতাশ করেছে? আজ আমরা সোজা সাপটা কথা বলবো এই বাইকটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। প্রথমে কথা বলা যাক এর ভালো দিকগুলো নিয়ে। এর 1 নম্বর শক্তি হলো এর ইঞ্জিন। এতে আছে 199.5 সিসি এর লিকুইড কুল ট্রিপল স্পার্ক 4 ভালভ FI ইঞ্জিন, যা থেকে প্রায় 24.5 PS পাওয়ার পাওয়া যায়। এর রেডি পিকআপ এবং হাই এন্ড পারফরমেন্স জাস্ট অসাধারণ। আপনি যখন 7000 RPM পার করবেন, তখন এই ইঞ্জিনটি যেন আসল রূপ ফিরে পায়। হাইওয়েতে ওভারটেক করার সময় আপনাকে দ্বিতীয়বার ভাবতেই হবে না। আর যদি টপ স্পিডের কথা বলেন, তবে পালসার NS 200 এই সেগমেন্টে রাজত্ব করে। সাধারণ কন্ডিশনে এই বাইকটি খুব সহজেই 140 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত টপ স্পিড ছুঁতে পারে। এমনকি অনেকের রাইডিং কন্ডিশন এবং উইন্ড ব্লাস্টের ওপর নির্ভর করে এর থেকে 148 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত স্পিডও তুলেছেন, যা এক কথায় দুর্দান্ত। এর দ্বিতীয় ভালো দিক হলো এর হ্যান্ডলিং এবং ব্যালেন্স। এর পেরিমিটার ফ্রেমের কারণে কর্নারিং করার সময় বা হাই স্পিডে বাইকটি দারুণ স্টেবিলিটি দেয়। আর বর্তমানে নতুন মডেলগুলোতে আপসাইড ডাউন বা USD ফর্ক এবং ডুয়াল চ্যানেল ABS দেওয়ার কারণে এর ব্রেকিং এবং রাইডিং কন্ট্রোল আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ও নিরাপদ হয়েছে। পাশাপাশি লুকের দিক থেকে এর অ্যাগ্রেসিভ স্টাইল ও মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক আজও রাস্তায় মানুষের নজর কাড়ে। আর মেইনটেনেন্সের কথা বললে, বাজাজের পার্টস সহজে পাওয়া যায় এবং অন্যান্য 200 সিসি জাপানি বাইকের তুলনায় এর পার্টসের দাম বেশ কম। তবে কোনো বাইকই কিন্তু পারফেক্ট নয়। এবার জানা যাক পালসার NS 200 এর কিছু খারাপ দিক, যা কেনার আগে আপনার জানা উচিত। প্রথমত, এর আউটডেটেড ফিচার। যদিও বাজাজ সম্প্রতি এতে ডিজিটাল ব্লুটুথ কানেক্টিভিটি সহ মিটার দিয়েছে, তবুও এর ডিসপ্লে এই যুগের অন্যান্য প্রতিযোগী বাইকের তুলনায় বেশ সাধারণ মনে হয়। এতে এখনও কোনো রাইডিং মোড বা ট্র্যাকশন কন্ট্রোল নেই। দ্বিতীয়ত, পিলিয়ন রাইডারের কষ্ট। এই স্প্লিট সিটটি দেখতে স্পোর্টি হলেও পেছনের সিটটি বেশ উঁচুতে এবং শক্ত, ফলে দূরপাল্লার সফরে পেছনের যাত্রী বেশ ক্লান্ত হয়ে পড়ে। তৃতীয়ত, এর ওজন এবং টার্নিং রেডিয়াস। বাইকটির ওজন প্রায় 158 কেজি, যা শহরের ভারী জ্যামের মধ্যে চট জলদি জিগজ্যাগ করার জন্য কিছুটা ভারী। এছাড়া এর চাকা ঘোরানোর জায়গা বেশি লাগায় সরু রাস্তায় ইউটার্ন নেওয়া কিছুটা কষ্টকর। সবশেষে বলা যায়, ইঞ্জিনটি খুব পাওয়ারফুল হলেও আপনি যখন খুব হাই স্পিডে বা টপ RPM এ চালাবেন, তখন হ্যান্ডেল বার এবং ফুটপেগে হালকা ভাইব্রেশন বা কম্পন টের পাবেন। তাহলে শেষ কথায় আসা যাক, বাজাজ পালসার NS 200 কাদের জন্য? আপনি যদি এমন একজন রাইডার হন যিনি আধুনিক গ্যাজেট বা ফিচারের চেয়ে ওর পারফরমেন্স, দুর্দান্ত টপ স্পিড, হাইওয়ে স্ট্যাবিলিটি এবং মাস্কুলার লুকে বিশ্বাস করেন, তবে এই বাজেট রেঞ্জে পালসার NS 200 আজও আপনার জন্য সেরা চয়েস। আপনার কি পালসার NS 200 ভালো লাগে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাইড সেফ, রাইড হার্ড।